একটি কথা মনে রাখবে, যারা দীক্ষা নিয়েছ, বাপ ডাকাত হইল সে বাপ, বলো। যে যা খুশি বলে বলুক তোমার বাপকে, আমি পুত্র বলে যখন গ্রহণ করেছি, তুমি বাপ বলে গ্রহণ করেছ, এক রক্তের সম্পর্ক হয়েছ, এবং সেইভাবেই তোমরা চলবে, তার ব্যতিক্রম তোমার চলবে না। আদেশ যখন করব সেই আদেশ মাথা পেতে নিয়ে সেইভাবে যুঝবে, সেইভাবে লড়বে। এখানে অন্য কিছু ব্যাপার নেই। কারো ডাকাতি করতে যাব না, কারো ক্ষতি করতে যাব না, কিন্তু যারা সর্বনাশক, যারা ক্ষতি করে বেড়াচ্ছে, তাদের রেহাই দেওয়া হবে না। পরিষ্কার কথা। তাদের গোসাইয়ের বদনাম করুক যে সে নির্দেশ দিচ্ছে, সেই লেগে খুচরা ঝগড়া করতে গোসাইয়ের অফিসে যাবে না। তারা ইচ্ছা মতন, সন্তানেরা বলেছে যে বাবার আদেশে এসছি, বাবার আদেশে প্রতিবাদ করতে গেছে, বাবার আদেশে ভাঙ্গাচুর করতে আদেশ দেবে না। বাবা এত খেলুলুক নয় যে ভাঙ্গাচুর গিয়ে কর, একবারই ভাঙবো, ভাঙতে গেলে একবারই ভাঙবো। এই খুচরো ঝগড়া করতে আমি যাব না। এতগুলি বাল বাচ্চা, কয়েক কোটি, যদি 5-6 কোটি হয়, 5 কোটি হয়, 1 কোটি বাদ দেব, ঘরে বসাবো, 4 কোটির হাতে লাঠি দিয়ে দেব। পরিষ্কার কথা, প্রতিকার করার জন্য। খুন ধর্ম নয়, খুনটার আমি চাই না, কিন্তু খুন করতে এলে তার পায়ে ধরে বসে থাকবো না। মনে রেখো, তাহলে ফুলবেল মাতা যে পূজা করা হবে না, তার উপযুক্ত ব্যবস্থা আমরা করব। হওয়ার পরে না, আমি তো একদিন বলেছি, দেয়াশালের কাঠি আর দেয়াশালের বাক্স হাতে রয়েছে, দুইটা ছেদ করে আগে, দুইটা লাগিয়ে দিলে হয়ে গেল। সব আল বাচ্চা ঝাঁপিয়ে পড়বে। কালকে বিয়ে হয়েছে, আজকেই তারা স্বামী স্ত্রী নেমে যাবে। তাহলে সেটাই তোমরা দেখবে। এবং কে লিখলো, কে একটু খুচরো ঝগড়া করলো, ওরা বিক্রি করুক, ওরা চলুক, আমাকে এগুলি নজর দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, বেদের সুরে তোমার সুর বিলাও, যাহ বিনা যন্ত্রে, এই যন্ত্র বাজাও। মূলাধার থেকে সহস্রারে সারা গ্রাম রয়েছে, সারা গ্রাম বাধান হিসাবে রয়েছে, সেই সুর দাও। মা বাবাকে ভালোবাসবে, মা বাবাকে ভক্তি করবে, স্বামী স্ত্রী অযথা ঝগড়া করবে না, সংসারের কর্তব্য দিক খেয়াল করবে, সংসারের কর্তব্য ফেলে কাজ করতে হবে না। যতটুকুনো কাজ করবার সংসারের কর্তব্যটাকে দিকে দেখে লক্ষ্য করবা। বাবা মার সুখ দুঃখের কথা ভাববা এবং তার শ্রদ্ধা করবে। এইটাই হলো ট্রেনিং। বাপ মাকে ভালোবাসা চাই, সংসারটাকে ভালোবাসা চাই, তবে তুমি দেশকে ভালোবাসতে পারবে, দশকে ভালোবাসতে পারবে। মনে থাকবে।